আলোচনার জন্য কমিটি ঘোষণা করে অবিলম্বে আলোচনা শুরু হোক। সময় জ্ঞাপনের পলিসি নাও দেখা আপনারা দেখেছি। আমি বিএনপির মহাসচিব মাননীয় মির্জাপুরকে ফোন করার জন্য চেষ্টা করেছিলাম। ইনশাআল্লাহ এই প্রয়োজনের পক্ষ থেকে আমি আবার ওনাকে ফোন করে চাচ্ছি। ওনাকে আপনার ব্যক্তিগতভাবে অনুরোধ করবো যেন বিএনপির পক্ষ থেকেও তাহলে আমি আশা করি আর রাজনৈতিক বিদ্বেষ আর হিংসা আর বিরুদ্ধে লড়াই নয়। রাজনীতি মনে করে মেজর পলিটিক্যাল পার্টিগুলো বসে শুধু ষড়যন্ত্র নয়, আগামী নির্বাচন কিভাবে হবে, কিভাবে ভোট কেন্দ্র নিরাপদ থাকবে, ভোট ডাকাতি আর হবে না, এই সকল বিষয়ে নেতারা রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ অবস্থান করতে হবে। তাদের কাছে মজা করতে হবে সেই বিষয়ে আমার দল কোথায় কোনো কেন্দ্র দখল করে দিয়ে যদি করে তাহলে সেই আসলে নির্বাচন ক্যান্সেল হবে। আমি সেটা মেনে নেব। সকল দল এই কথা দেরিতে করে বলবে আর কথা বলবেন এখানে নির্বাচন সুস্থ হবে না। এরকম যদি একাধিক আশা হয় তাহলে আমি এই গোটা নির্বাচনকে কন্ট্রোল করে দেবো, বাতিল করে দেবো, নতুন নির্বাচন হবে। এই কথা জাতির কাছে টেলিভিশনে তাকে বলতে হবে। কারণ জন্ম বছরে আমরা সঠিক নির্বাচন করব, তিনটি নির্বাচন কোন নির্বাচনই না। সুতরাং বাংলাদেশ এই দেশের মানুষ আরেকটি রকমের নির্বাচনকে কোনোভাবেই দেখতে চায় না, মেনে নেবে না। সুতরাং নির্বাচন যদি সুস্থ না হয় তাহলে বাংলাদেশ আবার অন্ধকারে যাবে, আবার শেখ হাসিনার যুগে চলে যাবে। সুতরাং যারা নির্বাচনকে নানা প্রভাবিত করছে।